হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নাকি মন্দ অর্থাৎ মূল্যায়ন করার জন্য অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ গাণিতিক পদ্ধতি বা মাধ্যম হলো অনুপাত বিশ্লেষণ। কারণ অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লাভজনকতা, দক্ষতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা কেমন তা খুব সহজেই জানা এবং বোঝা যায়। ফলে আজকে আমরা অনুপাত বিশ্লেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র সম্পর্কে বিস্তারিত জান, আর সেটা হলো অ্যাবসোলিউট লিকুইড রেশিও, অর্থাৎ চরম তারল্য বা তরল অনুপাত। আমরা এই ক্লাসটি থেকে শিখব এই অ্যাবসোলিউট লিকুইড রেশিও হোয়াট এন্ড হোয়াই, অর্থাৎ এটা কি এবং কেন নির্ণয় করা হয়। তারপর আমরা জানবো এই অ্যাবসোলিউট লিকুইড রেশিও নির্ণয়ের সূত্রটা মানে রুলসটা কি। তারপরে দেখব কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা নির্ণয় করতে হয়। এরপর দেখব এটার আইডিয়াল স্ট্যান্ডার্ড কত। তারপর দেখব কিভাবে কোন একটা প্রতিষ্ঠান সম্পর্কে এই অ্যাবসোলিউট রেশিও নির্ণয় করে কমেন্ট বা মন্তব্য করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে আমরা দেখব যে এই অ্যাবসোলিউট লিকুইড রেশিওর রুলটা কি, নিয়মটা কি, সূত্রটা কি। এটার সূত্রটা হলো অ্যাবসোলিউট লিকুইড রেশিও ইকুয়াল টু অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেট আর অ্যাবসোলিউট লিকুইড লাইবিলিটিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা একটু খেয়াল করো, যেহেতু অ্যাবসোলিউট লিকুইড লাইবিলিটিস এবং অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেটকে কম্পেয়ার করে এই সূত্রটা তৈরি হয়েছে বা অ্যাবসোলিউট লিকুইড রেশিও নির্ণয় করা হয়, সেহেতু আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেট অ্যান্ড হোয়াট ইজ অ্যাবসোলিউট লিকুইড লাইবিলিটিস। এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। এখন একটু খেয়াল করো, এই অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেটের সূত্রটা হলো কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ক্লোজিং স্টক এবং অ্যাডভান্স পেমেন্ট বাদ দেই, পাশাপাশি অল রিসিভেবল বাদ দেই, তাহলে আমরা অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেট পাবো। একটু খেয়াল করো, কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক এবং অ্যাডভান্স পেমেন্ট এই দুই আইটেম বাদ দিলে কিন্তু পাওয়া যায় লিকুইড অ্যাসেট। আর তার সাথে আরো একটা আইটেম রিসিভেবলস, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল এবং বিলস রিসিভেবল, এগুলো বাদ দিলে পাওয়া যায় অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেট। আর অ্যাবসোলিউট লিকুইড লাইবিলিটিস বলতে মূলত লিকুইড লাইবিলিটিস কি বোঝায়। আর লিকুইড লাইবিলিটিস নির্ণয় করার সূত্র হলো কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট, অথবা শুধু কারেন্ট লাইবিলিটিসকেও এই লিকুইড লাইবিলিটিস বলা যায়। তাহলে দেখো, কারেন্ট লাইবিলিটিস থেকে আসবে অ্যাবসোলিউট লিকুইড লাইবিলিটিস, আর এই কারেন্ট অ্যাসেট থেকে এগুলো বাদ দিয়ে বানাতে হবে অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেট। তাহলে আমাদেরকে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস ভালোভাবে চিনতে হবে, নাহলে তো এই সূত্রটা আমরা করতে পারবো না। আর এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস নিয়ে এই রেশিও অ্যানালাইসিসের প্লেলিস্টে ক্লাস আছে, তোমরা দেখে নাও, তাহলে তোমরা সহজেই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস গুলো চিনতে পারবে। এবার আমরা দেখব যে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই অ্যাবসোলিউট লিকুইড রেশিও। এর সূত্রটা হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, উপরে অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেট এবং নিচে হলো অ্যাবসোলিউট লিকুইড লাইবিলিটিস। তো প্রশ্নে যত ধরনের অ্যাসেট থাকবে সেখান থেকে তোমরা অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেট আগে নির্ণয় করে নিবে এর সূত্রের আলোকে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, এবং অ্যাবসোলিউট লিকুইড লাইবিলিটিস তোমরা নির্ণয় করে নিবে। ধরো আমরা একটা কাল্পনিক ফিগার ধরি, কোনো একটা প্রতিষ্ঠানের এই অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেট হলো তোমার 20 টাকা আর অ্যাবসোলিউট লিকুইড লায়াবিলিটিস হলো 40 টাকা। এখন এটা ঐকিক নিয়মে কাটাকাটি করে একটা ফলাফল বের করে আনতে হবে, আর এই জন্য নিচেরটাকে 1 বানাতে হবে। তাই 40কে 40 দিয়ে ভাগ করলে ফলাফল 1, আবার এই 40 দিয়ে 20কে এখন ভাগ করতে হবে, ফলাফল হবে 0.5। অর্থাৎ 1 টাকা অ্যাবসোলিউট লিকুইড লায়াবিলিটিসের বিপরীতে আমার 50 পয়সা আছে অ্যাবসোলিউট লিকুইড অ্যাসেট। এটাকে এইভাবে লেখা যায় যে 0.5 অনুপাত 1। অলওয়েজ তোমরা মনে রাখবে, উপরেরটা লিখে অনুপাত চিহ্ন দিয়ে ভাগের পরিবর্তে নিচেরটা লেখা যায়। তাহলে রেজাল্টটা হলো অ্যাবসোলিউট লিকুইড রেশিও সমান 0.5:1। এবার শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দেখব এই অ্যাবসোলিউট লিকুইড রেশিওর আইডিয়াল স্ট্যান্ডার্ড বা আদর্শ মান কত হলে একে মোটামুটি ভালো বলা যায়। এর আদর্শ মান হলো 0.5 অনুপাত 1।
একটু খেয়াল করো, আমরা এর সূত্রটা জেনেছিলাম অ্যাবসলিউট লিকুইড রেশিও সমান অ্যাবসলিউট লিকুইড অ্যাসেট বাই অ্যাবসলিউট লিকুইড লায়াবিলিটিস। মনে করো কোন একটা প্রতিষ্ঠানের এই অ্যাবসলিউট লিকুইড অ্যাসেট আছে 20 টাকা আর অ্যাবসলিউট লিকুইড লায়াবিলিটিস আছে 40 টাকা। এটা ঐকিক নিয়মে কাটাকাটি করে একটা ফলাফল বের করতে হবে আর নিচে 1 বানাতে হবে। অলওয়েজ অনুপাতে নিচে 1 বানাতে হয়। তো আমরা 40কে 40 দিয়ে ভাগ করলে 1 আর এই 40 দিয়ে আমরা 20কে ভাগ করলে হয় 0.5। এখন খেয়াল করো, এইভাবে যদি ফলাফলটা 0.5 অনুপাত 1 আসে তাহলে এটাকে ভালো বলা যায়। অর্থাৎ আমরা এই আইডিয়াল স্ট্যান্ডার্ডকে এভাবে বাংলায় বলতে পারি যে 1 টাকা চরম তরল দায়ের বিপরীতে 50 পয়সা চরম তরল সম্পত্তি থাকা প্রতিষ্ঠানের জন্য ভালো। এটাই হলো এটার আদর্শ মান। এবার আমরা দেখব কিভাবে এই অ্যাবসলিউট লিকুইড রেশিও নির্ণয় করার পর প্রতিষ্ঠান সম্পর্কে মন্তব্য করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই মন্তব্য করার জন্য প্রথমে আমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন থেকে একটা অ্যাবসলিউট লিকুইড রেশিও বের করতে হবে, যেটা হলো 0.5 অনুপাত 1। আমরা ধরে নিলাম এরকম একটা আমরা পেয়েছি। আর আরেকটা জিনিস, এর আদর্শ মানটা জানা লাগবে। এর আদর্শ মানও 0.5 অনুপাত 1। কমেন্ট করতে হয় আদর্শ মানের সাথে প্রাপ্ত ফলাফলকে কম্পেয়ার করে, তুলনা করে। দেখো, আদর্শ মানে বলেছে যে 1 টাকা অ্যাবসলিউট লিকুইড লায়াবিলিটিস এর বিপরীতে যদি 50 পয়সা অ্যাবসলিউট লিকুইড অ্যাসেট থাকে তাইলেই ভালো। এখন আমরা দেখো পাইছেও কিন্তু এরকম, যদি এরকম সমান সমান পাওয়া যায় বা বেশি পাওয়া যায় যে 1 টাকার বিপরীতে অ্যাবসলিউট লিকুইড অ্যাসেট 1 টাকা বা 1.5 টাকা বা 2 টাকা, তাহলে ভালো। কিন্তু কম থাকাটা ভালো নয়, কারণ তখন বুঝায় যে অ্যাবসলিউট লিকুইড লায়াবিলিটিস পরিশোধ করার মতো পর্যাপ্ত অ্যাবসলিউট লিকুইড অ্যাসেট নাই। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কমেন্টস করার সময় প্রাপ্ত ফলাফলটা কম না বেশি এটা দেখতে হবে। যদি কম হয় তাহলে সন্তোষজনক নয়, বেশি হলে সন্তোষজনক। সন্তোষজনক নয় কারণ এতে মজুত পণ্য বেশি রয়েছে বা পণ্য অবিকৃত অবস্থায় পড়ে আছে বুঝায় যদি এটা কম হয়। তারপরে পণ্য ধীরে ধীরে বিক্রি হচ্ছে বুঝায় এবং প্রাপ্য হিসাবে অধিকাংশ অনাদায়ী রয়েছে বুঝায়। কিন্তু যদি বেশি হয় তাহলে আবার পাওনাদারদের দৃষ্টিতে ঋণের নিরাপত্তা বুঝায়, অর্থাৎ অ্যাবসলিউট লিকুইড লায়াবিলিটিস পরিশোধ করার মতো তার পর্যাপ্ত অ্যাসেট রয়েছে, তখন পাওনাদাররা সন্তুষ্ট হয়। পক্ষান্তরে আবার প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বুঝাবে যদি এটা অনেক বেশি হয়, 2 টাকা বা 3 টাকা, মানে 50 পয়সার জায়গায় যদি এটা 2 টাকা বা 3 টাকা হয়ে যায়, তখন আবার বুঝতে হবে যে এখানে অলস সম্পত্তি পড়ে আছে বা তহবিল পড়ে আছে, মজুদ পড়ে আছে। তখন প্রতিষ্ঠান আবার সেই সম্পত্তিগুলো অন্য জায়গায় বিনিয়োগ করতে পারবে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা একটু জানবো যে অ্যাবসলিউট লিকুইড রেশিওটা হোয়াট এন্ড হোয়াই, অর্থাৎ এটা কি এবং কেন নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, অ্যাবসলিউট লিকুইড রেশিওর সূত্রটা হলো উপরে বসবে অ্যাবসলিউট লিকুইড অ্যাসেট আর নিচে বসবে অ্যাবসলিউট লিকুইড লায়াবিলিটিস। আর মনে করো কোন একটা প্রতিষ্ঠানের ফলাফলটা আমরা এরকম পেয়েছি, উপরে যে 50 পয়সা, নিচে হলো 1 টাকা। আর এর আদর্শ মানটা একটু আমরা আমাদের সামনে রাখি, তাহলে আলোচনা করতে সহজ হবে। আর আদর্শ মান হলো 0.5 অনুপাত 1। একটু খেয়াল করো, আদর্শ মানটার অর্থ হলো যে এই যে 1 টাকা অ্যাবসলিউট লিকুইড লায়াবিলিটিস এর বিপরীতে যদি 50 পয়সা অ্যাবসলিউট লিকুইড অ্যাসেট থাকে তাহলে প্রতিষ্ঠানটাকে ভালো বলা যাবে, মানে সে দায় পরিশোধ করতে পারবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু তোমরা খেয়াল করো, যদি এরকম হয় যে অ্যাবসলিউট লিকুইড লায়াবিলিটিস আছে 1 টাকা কিন্তু অ্যাবসলিউট লিকুইড অ্যাসেট আছে ধরো 20 পয়সা বা 30 পয়সা বা 10 পয়সা, তখন কিন্তু বুঝতে হবে যে এই ধরনের দায় পরিশোধ করার মতো পর্যাপ্ত সম্পদ নেই। তার মানে কি দাঁড়ালো, দায় পরিশোধ করা যাবে কি যাবে না সেটা বোঝার জন্যই এই অ্যাবসলিউট লিকুইড রেশিও নির্ণয় করা হয়। এই যে দেখো, চরম তারল্য অনুপাত প্রতিষ্ঠানের দ্রুত দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে যে আমরা দ্রুত দায়টা পরিশোধ করতে পারবো কি না। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, চরম তরল দায়ের বিপরীতে কি পরিমাণ চরম তরল সম্পত্তি আছে তা এই অনুপাত থেকে জানা যায়।